সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি একটি পরীক্ষিত আমল এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, নামাজের মধ্যে এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অতি মূল্যবান 5টি পুরস্কার দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে এই ইস্তেগফারটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটি এমনই একটি মূল্যবান ইস্তেগফার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজের মধ্যে পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, নামাজের মধ্যে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি এই ভিডিওটি শোনার পর উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন এবং আপনাদের দ্বারা অন্য মানুষরাও শুনতে পারে তাহলে আপনি এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা উজ্জ্বল করে দিবেন, হোক সেটা দুনিয়াতে কিংবা পরকালে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস দিলে তাওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত তারপর তাওবা করত, সে আবার পুনরায় গুনাহের কাজ করে ফেলত, তারপর সে আবার পুনরায় তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এ ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুতরাং এ ব্যক্তি ধীরে ধীরে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পেয়ে যায় এবং ধীরে ধীরে সে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাছ থেকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে সাথে সাথে আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আর আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। বান্দার ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, কারণ বান্দার কোনো নেক আমলই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। বান্দা ভালো করুক কিংবা খারাপ করুক সেটা তার নিজের জন্য, এতে আল্লাহর কোনো লাভ এবং লস কিছুই নেই। তবে বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে এটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে
এবং আল্লাহর ভয়ে বান্দা কতটুকু আমল করে, আল্লাহর হুকুম কতটুকু পালন করে, আল্লাহ তাআলা এটাই দেখেন। সুতরাং আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে এবং শয়তানের ধোকায় পড়ে আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, বুখারী শরীফের এক হাদিসে এরকমই একটি ঘটনা বর্ণিত হয়েছে, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলাকে শুধু ভয় করার কারণে আল্লাহ তাআলা অনেক বড় একটি পাপীকে মাফ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সে জীবনে কোনো নেক আমল করেনি, সারাটা জীবন সে গুনাহের মধ্যেই কাটিয়েছে। অতঃপর মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, তারপর আমার শরীরের পোড়া ছালিগুলি অর্ধেক অংশ তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে দিবে। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন শাস্তি দিবেন যে যা আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে দেননি। তারপর সে ব্যক্তির কথা মতো তার মৃত্যুর পর তার সন্তানরা তার শরীরটা পুড়িয়ে ফেলল এবং তার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এবং বাকি অর্ধেক অংশ সমুদ্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সমুদ্র আল্লাহ তাআলার হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় অংশকে একত্রিত করে তাতে প্রাণ দিলেন এবং সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, তুমি কেন এরূপ করেছো? তখন সে বলল, হে আল্লাহ, আপনি তো ভালো করেই জানেন আমি কেন এরূপ করেছি। হে আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, কোনো নেক আমল করিনি, এমনকি আমি এমন কোনো ভালো কাজও করিনি যে কাজের মাধ্যমে কিংবা যে কাজের উসিলায় আমি আপনার কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। সুতরাং আমি আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার শাস্তির ভয়ে আমি এরূপ করেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে আমার বান্দা, তুমি আমার ভয়ে এরকম করেছো, তাই আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, এই লোকটি জীবনে কোনো ভালো কাজ করেনি, কোনো নেক আমল করেনি, সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আমাদের কোনো নেক আমলই আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, এর দ্বারা আল্লাহ তাআলার কোনো লাভও হবে না এবং কোনো লসও হবে না, বরং আমাদের নেক আমল আমাদের কল্যাণের জন্যই। তবে আমরা যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে শয়তানের ধোকায় পড়ে কোনো গুনাহ করে ফেলি, তারপর সাথে সাথে যদি তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসবেন, অনেক পছন্দ করবেন। আর আল্লাহ তাআলা বান্দার এই কাজটিকে অনেক পছন্দ করেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয়, অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে তখন তার অন্তর থেকে দাগ সরে যায় এবং তার অন্তর দাগমুক্ত, পরিষ্কার, সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে যখন সে বারবার গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ বৃদ্ধি পেতে থাকে, আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন তার অন্তর দাগমুক্ত হয়ে যায় এবং অন্তর পরিষ্কার হয়ে সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4244। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। অর্থাৎ শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, যাতে করে মানুষরা জান্নাতের পথ থেকে দূরে সরে গিয়ে জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এই আদমকে সিজদা না করার কারণেই শয়তান হালাক হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। তাই এই ক্ষোভে, এর আগে সে সর্বদা সবসময়
মানুষকে ধোঁকা দিতে থাকে। সে আল্লাহ তাআলাকে বলল, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, সর্বদিক থেকে উপস্থিত হব। আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। সম্মানিত ভিউয়ার্স, এভাবেই শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল এবং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাওয়ার খুঁজে নিয়েছিল। আর আল্লাহ তাআলাও বলেছিলেন, তুই আমার বান্দাবান্দীদেরকে গুনাহ করাতে করাতে মৃত্যুর ধার পর্যন্ত নিয়ে যাবি। তারপরেও যদি আমার কোনো বান্দাবান্দি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, আমি সাথে সাথে আমার সেই বান্দাবান্দিকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এ কথা শোনার পর শয়তান হতাশ হয়ে গেল এবং সে চিন্তিত হয়ে গেল। কারণ এত কষ্ট করে সে একটা মানুষের পিছনে মেহনত করবে, আর সেই মানুষটা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তো আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে দিবেন, আর শয়তানের সকল কষ্ট বিফলে চলে যাবে। তাই শয়তান চায় না যে মানুষ আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করুক, ক্ষমা প্রার্থনা করুক। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সকল ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার। বান্দা একমাত্র তাওবা ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করে, এবং বান্দার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আর এভাবে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, তখন তিনি আযাব উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভয়ে বেশি বেশি তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, আযাব ও গজব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ যে ব্যক্তি গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়, আল্লাহ তাআলা তার মান সম্মান, ইজ্জত মর্যাদা ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যখন সে তাওবা করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহি মিন যালিক। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাপ চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330।
সম্মানিত ভিউয়ার্স, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা যে কি পরিমাণ খুশি হয় তা আপনারা চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে বান্দাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে এবং সর্ব অবস্থায় বান্দাকে সাহায্য করেন। সকল কাজের জন্য আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন। আল্লাহু আকবার। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, বরং আল্লাহর সাহায্যের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অতি মূল্যবান 5টি পুরস্কার দান করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যদি আপনি আল্লাহ তাআলার উপর সেই ইয়াকিন বিশ্বাস রাখতে পারেন। তাই আমাদেরকে নামাজের মধ্যে এই ইস্তেগফারটি পাঠ করতে হবে। এটি একটি পরীক্ষিত আমল, তাই অবশ্যই আপনারা নামাজের মধ্যে এই ইস্তেগফারটি পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে বসে পাঠ করতে হবে। যে ব্যক্তি 2 সিজদার মাঝখানে এই ইস্তেগফারটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অতি মূল্যবান এই 5টি পুরস্কার দান করবেন। একথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের মধ্যে এই ইস্তেগফারটি পাঠ করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।